বিশ্ব সভ্যতার প্রেক্ষাপটে ভারত সভ্যতা এক উজ্জ্বল অবস্থানে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে। ভারত সভ্যতার যেসব উজ্জ্বল দিকচিহ্নগুলির সঙ্গে মহামানবেরা অঙ্গাঙ্গিভাবে যুক্ত, আমরা তাদের ঋষি নামে ডেকে থাকি। ঋষি অর্থে শুধু দার্শনিক অভিজ্ঞানলব্ধ সন্ন্যাসপ্রাপ্ত মানবী নন, তারা হলেন অশেষ ক্ষমতাসম্পন্ন এবং বিভিন্ন দিকে আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিবর্গ। তাদের সমবেত প্রয়াসে ভারত সভ্যতা একদা যে জয়যাত্রার শুভ সূচনা করেছিল, আজও হয়তো তার ধারা অন্তঃসলীলা ফল্গুর মতোই বহমান। নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভারতের মুনি ঋষিদের আলোচনা পর্যায়ে আজকে বলা হবে অষ্টবক্র মুনির কথা। অষ্টাবক্র ছিলেন সংহিতাকার মহাঋষি হিসাবে প্রতিপত্তি এবং সুনাম অর্জন করেছিলেন। মহর্ষি উদ্দালকের শবর নামে এক শিষ্য ছিলেন। শবরের সঙ্গে তিনি নিজ কন্যা সুমতির বিবাহ দিয়েছিলেন। সুমতির অন্য নাম সুজাতা। সুমতি গর্ভবতী হওয়ার সময় গর্ভস্থ বালক স্মৃতি দ্বারা সর্ববেদজ্ঞ হয়ে ওঠেন। সেই গর্ভাবস্থায় শিশু একদিন পিতা শবরের বেদবাক্য অশুদ্ধ বলায় শবর ক্রুদ্ধ হয়ে পুত্রকে অভিশাপ দিয়েছিলেন যে ভূমিষ্ঠ হবার আগেই যখন তার স্বভাব এত বক্র, তখন ভূমিষ্ঠ হলে তার দেহের অষ্টস্থান বক্র হবে। গর্ভস্থ শিশু যথাসময়ে ভূমিষ্ঠ হন। বিকলাঙ্গ হয়ে জন্মানোর ফলে তার নাম রাখা হয় অষ্টাবক্র। অষ্টাবক্রের জন্মের আগে অর্থাভাবে শবর জনক রাজার কাছে অর্থ সাহায্য প্রার্থনা করেছিলেন। সেখানে বরুণপুত্র সভাপণ্ডিত বন্দির সঙ্গে তাকে তর্কযুদ্ধে অবতীর্ণ হতে হয়। এই যুদ্ধে শবর পরাস্ত হন। শর্তানুসারে বন্দী তাকে জলে নিমজ্জিত করেন। 12 বছর বয়সে অষ্টাবক্র সুজাতার কাছে পিতার দুরবস্থার বিবরণ শুনে অত্যন্ত দুঃখিত হন। তিনি তার মামা শ্বেতকেতুর সঙ্গে জনক রাজার সভায় উপস্থিত হন। তর্কে বন্দীকে পরাস্ত করে জলমগ্ন পিতাকে উদ্ধার করেন। তখন শবর সন্তুষ্ট হয়ে অষ্টাবক্রকে সুমন্বয় নদীতে অবগাহন করতে বলেন। এই নদীতে অবগাহন করার পর তিনি অবক্র এবং সুন্দর স্বাভাবিক দেহলাভ করেন। সেই কারণেই ওই নদীর নামকরণ করা হয়েছিল সবাঙ্গা। বদান্য ঋষির কন্যা সুপ্রভার রূপে মুগ্ধ হয়ে অষ্টাবক্র তাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন। বদান্য তাকে হিমালয়ের সঙ্গে এবং কুবের তাকে এক বনে জনৈকা বৃদ্ধা তপস্বিনীর সঙ্গে দেখা করে আসতে বলেন। অষ্টাবক্র বহু পথ অতিক্রম করে শেষ পর্যন্ত এই বৃদ্ধার কাছে গিয়ে উপস্থিত হন। বৃদ্ধা তাকে বিধিমতো পরিচর্যা করেন। প্রতি রাতে তার সংযম পরীক্ষা করতে থাকেন। অবশেষে তার জিতেন্দ্রিয়তায় মুগ্ধ হন। নিজেকে উত্তর দিকের অধিষ্ঠাত্রী দেবী বলে ঘোষণা করেন। মহর্ষি বদান্যের অনুরোধে অষ্টাবক্রকে পরীক্ষা করেছিলেন বলে জানান। অবশেষে বদান্য তুষ্ট হয়ে কন্যা সুপ্রভার সাথে অষ্টাবক্রের বিবাহ দেন। অষ্টাবক্র জনক রাজাকে যেসব উপদেশ দান করেছিলেন সেগুলিকে বলা হয় অষ্টাবক্র সংহিতা। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের মূল্যবান সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।